আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম যে সত্য মিথ্যা কবিতাতে একটি ভাষা আছে যে মিথ্যা আনে সর্বনাশা আর সত্য আনে জয়। মিথ্যা সর্বনাশা কিভাবে আনে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। মিথ্যা কিভাবে সর্বনাশা নিয়ে আসে সেটাকে আমি বলেছিলাম যে একটা রাখাল মাঠে গরু চড়াচ্ছিল। গরু চড়াতে চড়াতে সে প্রত্যেক দিন মিথ্যা কথা বলতো, বাঘ এসেছে করে চিৎকার করতো, আর মানুষ আসতো আর মানুষকে আবার ফিরিয়ে দিত। তো মিথ্যা বলার কারণে একদিন সত্যি সত্যি বাঘ চলে এসে ওকে চিড়ে ফেরে খেয়ে দিয়ে বাঘ আমরা চলে গেছিল। একে বলে হয় মিথ্যা আনে সর্বনাশা, সত্য আনে জয়। সত্য কিভাবে জয় আনে বলবো, শুনবে? সত্য কিভাবে জয় আনে সে কথা আমি তোমাদেরকে আজকে বলবো। তার আগে আমি একে একবারই দিলাম, তার কারণ অন্যায় করলে আমি কাউকে ছাড়ি না, খুব বদমাইশি করছে। তো সত্য কিভাবে জয় নিয়ে আসে সে দিয়ে বলবো। আমার দিকে সবাই তাকাও। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের নাম শুনেছো কেউ? নাম শুনেছো? আস্তাগফিরুল্লাহ, নাম শুনো নাই? হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি কি ছিলেন? একজন আল্লাহর ওলি ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, একজন আউলিয়া ওলিয়া মানুষ ছিলেন। তিনি যখন ছোট, যখন তিনার বয়স মাত্র 6 বছর, মাত্র ক বছর? 6 বছর বয়স, তখন তিনি মাদ্রাসায় পড়াশোনা করতে যাবেন। এখন আমাদের কাছে মাদ্রাসা হচ্ছে আতকুলা মাদ্রাসা, এই একটা মাদ্রাসা বাসাপাড়া মাদ্রাসা, আতকুলা মাদ্রাসা, দান্নপাড়া মাদ্রাসা, গোয়ালডি মাদ্রাসা। তখন কিন্তু মাদ্রাসা একটু দূরে দূরে ছিল। তো হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি মাদ্রাসাতে পড়তে যাবেন। তো উনি কোথায় পড়তে যাবেন? বাগদাদ শরীফ। কি মাদ্রাসায় পড়তে যাবেন? কোথায়? বাগদাদ শরীফ। কোথায়? বাগদাদ। বাগদাদ শহরে উনি পড়তে যাবেন। উনি যখন পড়তে যাবেন, ওনার মা ওনাকে অনেক কিছু দিল, আর তার সঙ্গে 40টা সোনার টাকা। কটা? 40টা সোনার টাকা। এই যারা পড়েছিল না সোনার টাকা, কে কুড়িয়ে নিল? এই তো কুড়িয়ে নিয়েছে। এই যে সোনার মতো চকচক করছে, দেখি এই সোনার মতো চকচক করছে, এইরকম 40টা সোনার টাকা হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা ওনাকে দিলেন যে এটা তুমি রাস্তায় খরচা করবে। কোথায়? আস্তিনের নিচে। আস্তিন হচ্ছে এই যে এই জায়গাটাকে বলা হয় আস্তিন। এই যে পকেট রয়েছে না আমাদের পকেট, এইরকম জায়গাতে উনি 40টা সোনার টাকাকে ভরে সেলাই করে দিলেন যাতে পড়ে না যায়, ছোট ছেলে। তারপরে যখন ছেলেকে বিদায় করবে তখন উনি বললেন যে বাবা, কখনো মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যা কথা বলবে না, কারণ মিথ্যা আনে সর্বনাশা, সত্য আনে জয়। সব সময় কি বলবে? সত্য কথা বলবে। এই বলে ছেলেকে বিদায় দিল। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যাচ্ছেন। যেতে 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 একদল কাফেলা মানে কাফেলা যারা হচ্ছে দূরে সফর করতে যায়, অনেক দূর দূর সফর করে, তাদেরকে বলা হয় কাফেলা। একদল কাফেলার সাথে ওনার দেখা হলো। উনি তাদের সঙ্গে সাথ দিয়ে যেতে লাগলেন। যেতে 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 যখন সন্ধ্যা হয়ে এলো, তখন সেই কাফেলারা তাবু করলো। তাবু দেখেছো? তাবু মানে হচ্ছে যখন দেখবে সেই বান্দর টান্দর লাচাতে আছে যারা, তারা একটা করে তাবু তিরপল টাঙায় না, তিরপল টাঙায় দিয়ে ভিতরে থাকে, জাদু খেলা দেখায়। তো ওনারা একটা তাবু করে সেই তাবুতে থাকলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওদের সঙ্গে থাকলেন, ছোট ছেলে। রাত্রে যখন গভীর হয়েছে, অনেক রাত, তখনকার যুগে ডাকাত খুব ছিল, চোর খুব ছিল, খুব চুরি চাপাটি হতো, বাইরে কিছু রাখা যেত না। যেমনি রাত গভীর হয়েছে আর অমনি একদল ডাকাত হ্রাস করে ওই কাফেলার ওপরে হামলা করেছে। এই কার কি আছে বার করো, তাড়াতাড়ি বার করো, কে কি করেছে বার করো, এক্ষুনি জবাই করে দেবো। তলোয়ার ফলোয়ার দেখিয়ে একদম সবাইকে ভয় করে দিয়েছে, আর যে যা ছিল সবাই নিজে নিজে বার করে দিয়েছে। জানের ভয় সবার আছে। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ছোট্ট বাচ্চা ছেলে, উনি দাঁড়িয়ে আছেন। ওনাকে বলছে, এই বাচ্চা, তোর কাছে কি আছে? বললো, আমার কাছে 40টা সোনার টাকা আছে। কেউ বলবে? বলো, কেউ বলবে? আমার যদি মোবাইল থাকে আমি কি করে লুকাবো সেই চিন্তা।
আমাকে যদি 500 টাকা থাকে আমি কিভাবে লুকাবো সেই চিন্তা। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানীকে যখন বলছেন যে এই তোমার কাছে কি আছে, তো উনি বললেন যে আমার কাছে 40টা সোনার টাকা আছে। সোনার টাকা মানে তো লোভ হবেই ডাকাতদের লোভ বেড়ে গেল। বলিস কি? বলছে হ্যাঁ। বলছে কোথায় আছে? বলছে আমি সেটা বলবো না। বলে কোথায় আছে বলো? বলছে আমি সেটা বলবো না। বলছে মিথ্যা বলছে তাহলে? বলছে না মিথ্যা বলি নাই, আমার মা বলেছে সত্য কথা বলবে, সত্য আনে মিথ্যা আনে সর্বনাশা, সত্য আনে জয়। অতএব আমি সত্যি বলছি আমার কাছে 40টা সোনার টাকা আছে। বলে কোথায় আছে? বলে আমি এখানে বলবো না। বলে কোথায় বলবে? বলে আমি তোমাদের দলের যে সর্দার আছে তার কাছে নিয়ে চলো, সেইখানে বলবো। তো বলে তাহলে চলো। 40টা সোনার টাকা মানে গাদা টাকা। তো তখন হযরত আব্দুল কাদের জিলানী সহ সব লোকটাকে নিয়ে ডাকাতদের যে সর্দার তার কাছে গেল। বলছে হুজুর আজকে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। বলছে কি ব্যাপার? বলছে এই যে ছোট ছেলেটা এ বলছে এর কাছে নাকি 40টা সোনার টাকা আছে, কোথায় আছে সেটা বলছে না। তা বলে আরে বাবা সত্যি বলছিস তোর কাছে 40টা সোনার টাকা আছে? বলে হ্যাঁ হুজুর আমার কাছে 40টা সোনার টাকা আছে। বলছে কই? বলছে আই দেখেন। তখন এখন দেখিয়ে দিয়ে বলছে আই দেখেন আমার সেলাই করে দিয়েছে আমার মা। তখন ও বলল যে কী ব্যাপার, তুমি তো এটা গোপন টাকা, এটা তো লুকোনো টাকা, এটা তো না বলতেও পারতে, বললে কেন তুমি? বলছে আমার মা আমাকে বলেছে যে মিথ্যা কখনো বলবে না, সব সময় কি বলবে? সত্য বলবে, কারণ মিথ্যা আনে সর্বনাশা, সত্য আনে জয়। এই কথা শোনার পর ডাকাত দলের মাথাটা ঘুরে গেল, আর মনে মনে ভাবলো হায় রে, এতদিন ধরে চুরি ডাকাতি করছি, আমাদের মাথায় এতটুকু ঢুকলো না, আমাদের ব্রেনে এতটুকু ঢুকলো না যে চুরি করতে নাই, ডাকাতি করতে নাই, সত্য কথা বলতে হয়, এটা আমরা কখনো জানলাম না। এইটুকু একটা মানে এইটুকু একটা ছেলে, সে কিনা বলছে যে সব সময় সত্য বলতে হয়, মিথ্যা বলতে নাই, মায়ের আদেশ মানতে হয়, মায়ের আদেশ অমান্য করতে নাই। এইটুকু ছেলে, এই কথা ভাবতে ভাবতে ওনাদের মাথা ঘুরে গেল। সঙ্গে সঙ্গে বললে বাবা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও, আর আমি আজ থেকে তওবা করছি, আর তুমি যে ধর্মে শিক্ষা করতে যাচ্ছ, তুমি যে ইসলাম শিক্ষা করতে যাচ্ছ, আজ থেকে আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। বলো সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা আনে সর্বনাশা, সত্য আনে জয়। সত্য জয় নিয়ে এলো, সত্য কথা বললে বলে জিত হয়ে গেল, জয় হয়ে গেল, সবাই মিলে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। মনে থাকবে? মনে থাকবে? সত্য কথা বলবো মোরা, মিথ্যা কথা নয়, সত্য কথা বলবো মোরা, মিথ্যা কথা নয়, মিথ্যা আনে সর্বনাশা, সত্য আনে জয়। সত্য বলে রেহাই পাবে, মিথ্যা বলে নয়। মিথ্যা বলা কঠিন গুনাহ, মিথ্যার পরাজয়। মনে থাকবে?